তো আপনি বলবেন মুসলিম শব্দের বাংলা অর্থ কি? যাই হোক, আপনার জন্য প্রশ্নটা হচ্ছে ইসলাম শব্দের বাংলা অর্থ কি এটা। তো আপনি বলবেন আমরা তো মুসলিম না, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ কিংবা প্রবাস, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসছি আমাদের ইসলামিক কুইজ শিখতে চাই শিখাতে চাই প্রশ্নোত্তর অনুষ্ঠানের চতুর্থ পর্ব নিয়ে। আমরা আজকে আসছি নিকলি বেরিবাদী। আমাদের পর্বের নামই শিখতে চাই শিখাতে চাই। আজকের পর্বটি স্পন্সর করেছে আমাদেরকে মানবতার পথে এসকে টিভি। তো এসকে টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম ভালো একটা কাজে স্পন্সর করার জন্য। আর পরবর্তী পর্বে যারা আপনারা আমাদেরকে স্পন্সর করতে চান, আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করে দিই। তো আমরা আমাদের চতুর্থ পর্ব করার জন্য আমরা চলে আসছি নিকলি বেরিবাদ। এখানে আমরা একজন আঙ্কেলকে পেয়েছি, ওনাকে আমরা একটা প্রশ্ন করব। উনি যদি সঠিক উত্তর দিতে পারে তার জন্য গিফট আছে। আপনি কি অংশগ্রহণ করতে প্রস্তুত? অবশ্যই অংশগ্রহণ করতে প্রস্তুত। তো আপনি কি মুসলিম না? হ্যাঁ, মুসলিম। তো আপনার জন্য একটি প্রশ্ন হচ্ছে, ইসলাম শব্দের বাংলা অর্থ কি? বাংলা অতটা কি বলতে পারলাম না তো। বলতে পারলেন না? আমরা মুসলমান হিসাবে এটা জানা অবশ্যই জানা উচিত। জানা উচিত না? উচিত। তো আচ্ছা, আপনাকে আমরা সঠিক উত্তরটা বলে দিব, যেহেতু আপনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন। এই সুবাদে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের এমডি কুকন, সম্মানিত সদস্য এমডি কুকন। আঙ্কেলকে প্রশ্নের উত্তরটা বলে দিব। তো আপনাদের উদ্দেশ্যে প্রশ্নটা, আপনারা যদি কেউ এটা সঠিক উত্তর জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আরেকজন ভাইকে পেয়েছি, ওনাকে আমরা ইসলামিক প্রশ্ন করব। দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি দেশের বাড়ি ময়মনসিং, দুবারা থানা। ময়মনসিংহ। কিশোরগঞ্জ ঘুরতে আসছেন? জি জি, ঘুরতে আসছি। তো আপনার জন্য আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করব, ছোট একটি ইসলামিক প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে পারেন সঠিক উত্তর, তাহলে আপনার জন্য আমাদের চ্যানেল এবং পেজের পক্ষ থেকে একটি গিফট আছে। উত্তর না দিতে পারলেও সান্ত্বনামূলক একটি পুরস্কার আছে। আপনি কি অংশগ্রহণ করতে আগ্রহী? ইয়েস। তো আপনি মুসলিম নাকি? জি জি, মুসলিম। তো আপনি বলবেন মুসলিম শব্দের বাংলা অর্থ কি? বাংলা অর্থটা সঠিক জানা নাই, তবে আমরা যে মুসলিম, আমরা মুসলমান, এটাই আমরা জানি আর কি। এটুকুই জানেন, সমস্যা নাই। আপনি না পারলে আমরা সঠিক উত্তরটা আপনাকে বলে দিব। তো আপনারা দর্শক যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি এটা সঠিক উত্তর জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা ভাইকে সঠিক উত্তরটা অবশ্যই বলে দিব। আর আমাদের ভাই যেহেতু আমাদের সাথে অংশগ্রহণ করছে, তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবে এস এম সাকিব। ভাই টুপিটা একটু পরেন। উত্তরটা পারলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো, তবে সমস্যা নেই, আমরা আপনাকে সঠিক উত্তরটা বলে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির মিয়া। বাসা কোথায়? আমার বাসা কিশোরগঞ্জ কটিয়াদি। কোটিয়াদি। এখানে কি জন্য আসা হয়েছে? এখানে ঘুরতে আসছি আর কি। নিকলিতে ঘুরতে আসছেন না? তো আমরা একটা প্রোগ্রাম করে থাকি আমাদের পেজে, শিখতে চাই এবং শিখাতে চাই। তো সেই সুবাদে আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করব, ছোট একটা প্রশ্ন করবো। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পেজের পক্ষ থেকে পুরস্কার থাকবে। আপনি কি অংশগ্রহণ করতে আগ্রহী? চেষ্টা করবো, হ্যাঁ আগ্রহী চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার জন্য প্রশ্নটা হচ্ছে ইসলাম শব্দের বাংলা অর্থ কি? ইসলাম শব্দের বাংলা অর্থ আনুগত্য হওয়া। আনুগত্য হওয়া এবং অনুসরণ করা। না, একটু বুঝিয়ে বলতে হবে। আপনি কাছাকাছি আছেন, তবে সঠিক উত্তর এটা না। আচ্ছা, ইসলাম শব্দের অর্থ ইসলাম আমাদের একটি ধর্মের নাম, তবে এটার একটা বাংলা অর্থ আছে। অর্থটা কি? হয়তো বা আমি পড়ছিলাম, এখন মানে মনে আসতেছে না আর কি। তো আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, মুসলিম, আমরা তো মুসলিম, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? না, এটা আমার জানা নেই। তো মুসলমান হিসেবে কি এটা আমাদের জানা দরকার ছিল না? জানা দরকার, হ্যাঁ। এটা আমরা জানতে ব্যর্থ হয়েছি, অবশ্যই জানা দরকার ছিল। মুসলিম হিসাবে এই সাধারণ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের জানা উচিত ছিল। তো যাই হোক, সমস্যা নাই। আমরা যেহেতু আপনি অংশগ্রহণ করছেন, আমাদের পর্বের নামই শিখতে চাই শিখাতে চাই। আমরা আপনাকে শিখিয়ে দিব বা জানিয়ে দিব। যেহেতু আপনি অংশগ্রহণ করছেন, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন সোহেল রানা। পড়ায় দাও ভাই, পড়ায় দাও। আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আপনার অনুভূতিটা কেমন? জি জি, আপনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। আশা করি আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা।
তো সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বটি স্পন্সর করেছে মানবতার প্রতি এসকে টিভি। আপনারা যারা পরবর্তী পর্বে স্পন্সর করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমরা একটা প্রোগ্রাম করি, সাপ্তাহিক একটা প্রোগ্রাম করি, শিখতে চাই এবং শেখাতে চাই, ইসলামিক প্রোগ্রাম। তো আপনাকে একটা প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে, অংশগ্রহণ করতে ইচ্ছুক? যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফুকন, আপনার বাসা? গাইটাল। কিশোরগঞ্জ, গাইটাল। তো আপনি বলবেন, আমরা তো মুসলিম না, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? না, এটা আমি এখন বলতে পারবো না। এখন এই মুহূর্তে বলতে পারবো না। এই মুহূর্তে বলতে পারবেন না। যাই হোক, আমরা কাকুকে সঠিক উত্তরটা বলে দিব। তো কাকুকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের মুবারক ভাই। কাকু, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আল্লাহ তো ভালো আছে। তো আপনি এখানে ব্যবসা করেন না? জি। আপনার বাসা কোথায়? এখানে এখানে না। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে। তো আপনি বলবেন, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? সঠিক বলতে পারতাম না। এটা কি আমরা মুসলমান হিসেবে জানা উচিত না? হ্যাঁ, অবশ্যই এটা উচিত। এটা জানা উচিত ছিল। তো যেহেতু আপনি অংশগ্রহণ করছেন, আপনাকে আমরা সঠিক উত্তর বলে দিব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাকে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে। তো আপনি কি বলতে পারবেন মুসলিম শব্দের বাংলা অর্থ কি? শব্দের বাংলা অর্থ তো বলতে পারবেন না? যাই হোক, বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। বাইকে আমরা সঠিক উত্তরটা বলে দিব। তো আপনার জন্য আমাদের পেজের পক্ষ থেকে একটি ইসলামিক প্রশ্ন, আপনি সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার আছে। তো আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের ধর্মের নাম। ধর্ম এক জিনিস, মুসলিম আরেক জিনিস। তো ইসলামেরও একটা আলাদা শব্দ আছে, ওইটা কি জানেন? ইসলাম শব্দের বাংলা অর্থ কি? যাই হোক, ভাইয়া যেতে পারে নাই, ভাইকে আমরা সঠিক উত্তরটি বলে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আমরা একটা প্রতি সপ্তাহে একটা ইসলামিক প্রোগ্রাম করি, শিখতে চাই, শেখাতে চাই। তো মানুষকে, সাধারণ মানুষকে প্রশ্ন করি, উত্তর দিতে পারলে গিফট করি, না পারলে তো নাই, আমরা বলে দিই, প্রশ্নের সঠিক উত্তর বলে দিই। তো আপনাকে আমরা একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে। ইনশাআল্লাহ বলেন। আপনি বলবেন, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? মুসলিম শব্দের বাংলা অর্থ জি, যেমন সঠিক জানা নেই। একটু চেষ্টা করে দেখলে হয় না? জানা নেই না? তা আপনি বলবেন, এটা বলতে পারবেন যে ইসলাম শব্দের বাংলা অর্থ কি? আমরা তো ইসলাম ধর্মের মানুষ। ইসলাম বাংলা বাংলা ইসলাম শব্দটা যে, এটার বাংলা অর্থটা কি? ইসলাম, ইসলামের বাংলা অর্থ? মুসলমান। জি না। তা আপনাকে আমরা সঠিক উত্তরটা বলে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ যাবত এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতেছি। আমরা আজকে প্রোগ্রামটি ছিল নিখিল বেরিবাদে। তো আমরা আসলে সঠিক উত্তরটি খুঁজে পাই নাই। তো আমরা বলেছিলাম যে লাস্টে আপনাদেরকে যদি বিজয়ী না পাই তাহলে সঠিক উত্তরটা আপনাদেরকে বলে দিব। তো যেহেতু আমরা বিজয়ী পাই নাই, তো আমরা সঠিক উত্তরটা আপনাদেরকে বলে দিব। এবং আজকের পর্বটি এখানেই আমরা শেষ করে দিব। তো আমরা প্রশ্ন করেছিলাম, মুসলিম শব্দের বাংলা অর্থ কি? এটার সঠিক উত্তর হচ্ছে আত্মসমর্পণকারী। পরিপূর্ণভাবে ইসলামে আত্মসমর্পণকারীকে মুসলিম বলা হয়। এবং আরেকটি প্রশ্ন করেছিলাম, ইসলাম শব্দের বাংলা অর্থ কি? এটার সঠিক উত্তর হচ্ছে আত্মসমর্পণ করা। পরিপূর্ণরূপে ইসলামে আত্মসমর্পণ করাকে মানে ইসলাম বলে। তো আশা করি আপনারা সঠিক উত্তরটি পেয়েছেন। আর আজকের পর্বটি এখানে শেষ করছি। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছিল মানবতার পথে এসকে টিভি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম ভালো একটি প্রোগ্রামে স্পন্সর করার জন্য। আপনারা যারা পরবর্তী পর্বে স্পন্সর করতে চান আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।